আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনে আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে সকাল করে, সকালেই তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে, দুইটা যেখানে এক জায়গাতে জমা হয়েছে হাড়, সেই জয়েন্টের বিনিময়ে তাকে দান করতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন। তারপরে বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি রাকাতা যোহা, আর সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি। লম্বা হয়ে এগুলো কথা মনে ধরে রাখতে পারেননি। ঘুম থেকে উঠে আদম সন্তানকে প্রত্যেক জোড়ের জয়েন্টের বিনিময়ে দান করতে হবে। মনে রাখবেন একটা কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন একটা কথা, রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন, হজ কবুল হয়ে গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। সবচেয়ে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। ইবাদত হিসেবে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর আলোচনাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামে সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের শরীরে 360টি জোড়া জয়েন্ট রয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলছেন, ও আলাইহি আইয়াতাসাদদাকা আন কুল্লি মাফসিলিন মিনহু, ওর জন্য উচিত, আদম সন্তানের ছেলে মেয়ের উচিত প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করবে, দান করুক। এই কথা বলতেই সাহাবীগণ বলছেন, মাইয়াতুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটা আবার কে পারবে? প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না কেউ, এত টাকা কার আছে, কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, ফাইনলাম তাস্তাতে ফাইনলাম ইয়াস্তাতে আহাদুম মিনকুম, তোমাদের কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করতে না পারে, তাহলে মাতাতুন নোখা মিনাল মসজিদ, মসজিদে যে সিকান পড়ে আছে, থুথু পুঁটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, এটা যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি সম্ভব না হয়, তাহলে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব জোড়ের বিনিময়ে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে।
মনে রাখবেন, রাস্তাঘাট বন্ধ করা হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। এখানে আপনার গলির সামনে, আপনার খলির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, মেয়র সাহেবকে গিয়ে লোকজন দিয়ে পরিষ্কার করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি, আপনি পরিষ্কার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন যা ছিল তার ডবল করে দাও, বাড়িঘর ভেঙে দিতে হবে, বাড়িঘর ভেঙে রাস্তা করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন তাকে ডবল করে দাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। রাস্তার বিষয়ের সাথে রাসূলের কোনো আপোষ নেই। সাহাবীগণ বলছেন যে আমাদের তো বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, রাস্তায় বসা যাবে না। তখন সাহাবীগণ বলছেন যে বসাই লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে বসাই যদি লাগে তাহলে 4-5টা হক আদায় করতে হবে। এক, চক্ষু নিচু রাখতে হবে। 2, ভালো কাজের আদেশ করতে হবে। 3, মন্দ কাজের নিষেধ করতে হবে। 4, কেউ যদি রাস্তা জানতে চায় যে কোন দিকে যাব, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। কয়েকটা শর্তে অল্প সময়ের জন্য রাস্তায় বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনুমতি দিলেন। রাস্তার সাথে কোনো আপোষ নেই। কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারে তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, এই কাজে তত নেকি হবে। এবার চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াজজি মিন যালিকা রাকাতাজ যুহা, আর সব মিলে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে চাষতের সালাত সম্পর্কে এই পর্যন্ত শুনিয়ে আপাতত চাষতের সালাত এখানেই শেষ করলাম। সালাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রা কওমান ইসাল্লি দুহা। যায়েদ ইবনে আরকাম কিছু লোককে আপনার চাষতের সালাত আদায় করতে দেখলেন। তারপরে বলছেন, ও সালাতুল আওয়াবিন আফজালু মিন হাজা, আওয়াবিনের সালাত এর চেয়ে উত্তম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তারমুজুল ফিসাল, চাষতের সালাত হচ্ছে যখন উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে সেজন্য দাঁড়িয়ে থাকতে পারে না, বালু এমনভাবে গরম হয়ে গেছে যে ঘোড়ার বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটাছুটি করছে। বলেন তো, আমরা তো দিয়াড়ের মানুষ, পাশে নদী আছে, বালু গরম হতে মোটামুটি কয়টা বাজতে পারে? 10:30, 11টা, 12টা। 10:30টার আগে নয়, যার জন্য সালাতুল আওয়াবিন হলো 10:30, 11টার সময়, 11:30টার সময়। কিভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মহিলা বৈঠকে বুবুরা বলে দিলেন যে মাগরিবের পরে চাষতের সালাত আদায় 6 রাকাত সালাত বুবু, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ো বুবু, 6 রাকাত বুবু, সালাতুল আওয়াবিন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আমি আব্দুর রাজ্জাক, আপনার দিনী ভাই, এবং আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। বহু মানুষে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জে আসতে পারবে না, কথা বলতে পারবে না। জাতির সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতারণা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জন্মভূমিতে বক্তব্য দিতে পাবো না? মানে কে এমন আছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তিনি বক্তব্য দিতে পাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না? আমি এক জেলায় ঢুকতে পাবো না, অবাক কথা। আমি এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে না চলে আমি পড়াশোনা করেছি। খাজা খায়রুল্লাহ আমার পাশে বসে আছেন, ইনি আমার ক্লাসমেট। আমি প্রথমে বুঝতে পারিনি, তো মানে চেহারাটা একটু কেমন কেমন লাগলো। পরে যখন বলেছে তখন আমি বলছি, তুই যে এখানে বসে আছিস বক্তব্য দিচ্ছিস তা তো আমি বুঝতে পারিনি।
ছাত্র জীবনে খুব বেশি হাসাতো। সম্মানিত দিনী ভাই বোন, আমার এটা খুব আফসোস হয়। আমি বলতে পারবো না মানে আপনি আমার দিনী বোন, কোনো সময় আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। আমি শরীয়ত সব না বুঝলেও ২৬ বছর থেকে ফতোয়া লিখি। আমি ভালো বুঝি, তবে আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি মানুষ। আমি ৮৮ আগস্টের ২০ তারিখ থেকে পড়াই, শিক্ষক, আর নিয়মিত আমার বুখারী মুসলিমের দাস আছে। আমি সাধারণ মানুষ, এভাবে থাকি দেশ বিদেশে। আমি কোনোদিন নিজের রূপ চেহারা দিয়ে, পোশাক দিয়ে জাতিকে প্রতারণা দিতে চাইনি। আমি নিজের সুবিধা কোনোদিন ভোগ করতে চাইনি, আমি প্রয়োজন মনে করি না। ঢাকা বিমানবন্দর একদিন বসে আছি, তো চিটাগাংয়ের একজন লোক বলছে, কথা একটু নরম করে বললে হয় না? তো আমি বলছি যে হয় না, এই জন্যতে বলি। আবার বলছে কথা একটু নরম করে বললে হয় না? তো না বললে হয় না, না বললে হবে। তো আমি বললাম যে না হবে না। আবার বলছে যে না বললে হবে। তখন আমি বলছি এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, যত লোকে দেশে বক্তব্য দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মেনে চলে, এটা যদি না হয় আমি আপনার সামনে ওয়াদা করলাম আর কোনোদিন জাতির সামনে যাব না। তখনও বলছে ঠিক বলেছেন, আপনার কথা মেনে আমি চলি। আমি আধুনিক মানুষ ছিলাম না, আমি অত্যাধুনিক ছিলাম। এমন কোনো অন্যায় পৃথিবীতে নাই যেটা আমি করিনি, কিন্তু আপনার বক্তব্যের পরে সব ছেড়ে দিয়েছি। আমার একটা মনে সাধ ছিল, কোনোদিন আপনার সাথে দেখা হলে আমি এইভাবে আপনাকে দুটা কথা বলবো। এই বলে জড়িয়ে ধরে নিয়ে এসব কত কি বললো, তার কোনো একটা বাহিরের মানুষ এইভাবে কথা শুনে, আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কথা বলতে পাবো না? আমার দিনী বোনেরা আমাকে এড়িয়ে চলবে? তোমার নেতাই ভুল বলেছে, তোমার হুজুর ভুল বলেছে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল নয়, কিয়ামত পর্যন্ত সময় থাকলো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত তদন্ত করি। আমি ফতোয়া লিখি কলমে, ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখছি। আমার পত্রিকার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। আমার ১২ জন মুফতি আছে, এক একজন মুফতির পিছনে মাসিক বেতন আছে ৭০ থেকে ৮০,০০০। আমার প্রতিষ্ঠানে ২৫০ জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে ৩০ লক্ষ। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী ২৬ বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ৫১ বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর ১৮ বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে ৬ মাইল বাবুগঞ্জ বরিশাল শহরে চলছে ৭ বিঘা জমির উপর অবস্থান করবে ইনশাল্লাহ, শহরের পাশেই। সারা দেশের বড় বড় জেলাতে জামিয়া সালাফে খুলবো ইনশাল্লাহ। আমার মনে বড় সাধ, এই জামিয়া সালাফের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ লড়বই, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, লড়ে যাচ্ছে, মুখে বলছি। মিডিয়া আমার সামনে দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে, দেখবেন মাসিক আল ইতেসাম পত্রিকা আছে। আমি আপনার দিনী ভাই, আমি আপনার বাড়ির ছেলে, আপনি আপনার কাছের ছেলে, আপনি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি। এটা আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ। সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কথা বলি, আর চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ঢুকতে পারি না। আমি নাচল মাদ্রাসাতে বক্তব্য দিতে গেছি, আমাকে বলা হচ্ছে যে আপনি বক্তব্য শেষ করে দেন। 5 মিনিট হয়নি আমাকে বক্তব্য শেষ করে দিতে বলা হচ্ছে। কে সে কে? তার বংশকে, তার জাতিকে বিগত 100 বছর চ্যালেঞ্জ করেছি, সামনে 100 বছর চ্যালেঞ্জ থাকলো। এই ছেলে, 32 বছর আগে বলেছি, 30 বছর আগে বলেছি, 20 বছর আগে বলেছি, দোয়া খাতমুল কোরআন, কোন মায়ের বেটা যদি এটা নবীর দোয়া প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। এই ছেলে, শোনো, 1 পৃষ্ঠা আছে দোয়া, আমি বলেছি যে এটা যদি নবীর দোয়া কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি বক্তব্য দেব না। ধর্মের নামে মিথ্যা আছে, আমি তোমাকে বুঝাতে চেয়েছি। মুকসিদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, হেডলাইন এটা। দেখুন এখানে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত,
তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, জন্মগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আমি যেভাবে বললাম, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো এইভাবে উল্টে ধরার মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। তবে আমি মানুষ। চাষতের সলাৎ 10:30, আওয়াবিনের সলাৎ 10:30, 11টার সময়, 11:30টার সময় 2 রাকাত মনে রাখবেন, ওটা চাষতের চেয়ে বেশি দামি। আমি অনুবাদক। এবার চলেন সলাতুল হাজা। এবার আরো সজাগ থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। নিজের রূপ চেহারা জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতবার আমি জাহান্নাম দেখেছি ততবারই দেখছি জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, তবে আমি তাদের দেখিনি। এক কম মাহু সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। লাঠির এক দিক চিকন, এক দিক মোটা। লাঠির এক দিক চিকন হবে, এক দিক মোটা হবে। এজন্য বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। এটা তার মুখের ভাষা। হাদিস বুখারী মুসলিম। আমি তার মুখের ভাষার আরবি শব্দগুলো বাংলা করছি। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জানা, তারা জান্নাতে যাবে না। তারা তা জান্নাতে যাবে না, যাবেই না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদ মিন মাসরাত কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। হাদিস মুসলিম। বিবেচনা আপনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদুনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আল্লাযী কুরিয়া আলাইহিল খাবাসা, দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দ্বীনি বোন, আপনি একজন মুসলিম বোন, আপনার ভদ্রতা কামনা করি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ এক খেয়ালে বসে থাকুন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবুও কথা বলবেন না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আর এখন যে প্রয়োজনীয় সালাত বলতে চাচ্ছি, সেটা আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, খেয়াল করেন আপনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। ওয়াফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকির আল্লাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া হাসান নিসায়ে মিনাল আরব, একজন পুরুষ আপনার এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। অত্র বুখারী মুসলিমের বিবরণে বিদ্বানগণ বলতে চেয়েছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে বিদ্বানগণ বলতে চেয়েছেন, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৃথিবীতে যত নারী ছিল, সবচেয়ে সুন্দরী ছিলেন সারা। বিবরণে বোঝা যায়, বিবরণে সারা পৃথিবীর সবার চেয়ে হতে পারে, বিবরণে ওই যুগে যত নারী ছিল তার মধ্যে সবার চেয়ে সুন্দরী হতে পারে ফাকির আল্লাহ। তাকে বলা হলো, মানে হ্যাঁ আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা রাজা এলাই, তারপর স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা আমি আখবার তোমার নাকি উক্তি, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকে দিবি বেহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এখন যদি তুমি বলো এটা আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব।
দেখো আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি এখন আর বলো না যে এটা আমার স্বামী। আর একটা কথা শুনে রাখো সারা, ইন আলাল আর যে মোমেনুন গাইরো গাইরোকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলিম পুরুষ নারী নেই, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। মাটির ওপরে আমরা দুইজন ছাড়া পুরুষ নারী মোমেন পুরুষ আর নেই কেউ, মোমেন নারী আর কেউ নেই, মাত্র দুইজন। এরপরেও ফারসালা বেহা এলাইহে, স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে, ফাকামা এলাইহা, ওর কাছে ঢুকতেই স্বৈরাচারী শাসক আর দাঁড়িয়ে তার দিকে আগিয়ে গেল। যেমন আগিয়ে গেছে তেমন সারা বলছেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, সালাত আদায় করে বলছেন এবার দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আসামতু ফারজি লিল্লাহ জাওজি, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, 1, আমি তোমাকে আল্লাহ বলে মানি, 2, ইব্রাহিমকে নবী বলে মানি, 3, জিন্দেগিতে আমি কোনোদিন জিনা করিনি, এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই নির্জন ঘরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, আপনার সাহস হয়? কি দিয়ে সাহস হবে? আপনার তো গায়ে ছোট ব্লাউজ আছে, আপনি কিভাবে বলবেন এই কথা? আপনি তো নগ্ন পোশাকে স্কুল কলেজে যান, কি দিয়ে বলবেন? আপনার সাহস কোথায়? এখন আপনার মাথার চুল এই শীতের দিনে খোলা আছে, আপনি ক্লাস 10-এ পড়েন, অথচ আপনার বাপ আছে, অথচ আপনার মা আছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, বাস্তব আপনি যে মা নন, বাস্তব আপনি যে বাপ নন, এটা আপনাকে দেখাচ্ছি। আপনি আসলে জন্মসূত্রে বাপ, আপনি আসলে প্রসব সূত্রে মা। মা এবং বাপের যেটা কাজ সেটা আপনি করেননি। 1 মিনিট আমার দিকে দেখেন, কথা আমার এখানে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই সব তোমরা থামো, রাত্রে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? বিক্রাম না সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন। এবার আপনি জাবের কথা শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার স্ত্রী যেন আমার বোনদের দেখাশোনা করতে পারে, না, ও যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, না, ও যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, না, ও যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, না, ও যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকে। আপনার স্ত্রী আপনার মেয়ের জন্য পাহারাদার, হাদিস বুখারী মুসলিম, আমি ভুল বলিনি। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ভুল হিসাব আপনার। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, ভুল হিসাব আপনার, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কোনো সুযোগ নাই। একটু চিন্তা ভাবনা করে দেখি সে তো কি করা যায়, এরকম সুযোগ নাই। এটাই যেটা বলছি, এটাই একবারে 100 এর বিকল্প কোনো পথ নাই, কোনো পথই নাই। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। ওর মাথার চুল ঠিক আছে কিনা আপনার স্ত্রী দেখবে, ঠিক মতো চলাফেরা করে কিনা আপনার স্ত্রী দেখবে, ঠিক মতো পড়াশোনা করে কিনা আপনার স্ত্রী দেখবে। সুন্দর করে ফুল বানাতে পারে, মা খুশি হয়ে গেছে, কত সুন্দর ফুল বানাতে পারে। সুন্দর করে মেয়ে রান্না করতে পারে, মা খুশি হয়ে গেছে, মেয়েটি রান্না করতে পারে। বেঢাঙ্গা হয়ে দুলাভাইয়ের সামনে যেতে পারে, মা খুশি হয়ে গেছে।
অযোগ্য মা প্রস্রাব করাতে পারে, বাচ্চা মানুষ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম সালাতুল হাজা। এ দেখেন বিপদে পড়ে আরেকটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন কথা বলেছে, 3 জন। এক, ঈসা আলাইহিস সালাম দুধ খাওয়া অবস্থায় কথা বলেছেন। 2, কান রাজুলুন ফি বানি ইসরাঈল ইকালু জুরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসাল্লি ফি সাওমাতিহি, তিনি তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। ফাআতাতহু উম্মুহু, তখন তার মা তার কাছে আসলো। ফাদাওয়াতহু, তার মা তাকে ডাকলো, আব্বু জুরাইজ, জুরাইজ। কোনো উত্তর দিল না। জুরাইজ বলছে, উজিবা উসাল্লি, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। তখন মা বদদুয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিহু জুহাল মুমিসাত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না একটা বদনাম দুর্ঘটনা ঘটানোর পূর্ব পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। ফাতারাজলাতহু, তাৎক্ষণিক একটা মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাতহু, তার সাথে জেনার কথা বলল। ফাআবা, জুরাইজ উল্টা ফিরলেন, ছি 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 ছি, বলো কি তুমি? তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব মানে? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাতহু, রাখালকে জোর করে চেপে ধরলো, জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা প্রসব করলো। কালাত হাজা মিন জুরাইজ, বলে দিল এই বাচ্চা জুরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, তারা অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা জুরাইজ, এবার জুরাইজ দাঁড়ালেন। তাওয়াদ্দা, ওযু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাআতাল গোলামা, দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চাকে বললেন, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে? দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু নাম বিশ্বমাতাকা বিদ্যা হবে। জনগণ বলল, গ্রামবাসী, জুরাইজ তোমার ঘরটা স্মরণে দিয়ে বানিয়ে দেবো। কালালাই লাবি 3, না আমার ঘর স্মরণে দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। উপদেশ বই একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা। জানি না আমি আপনার কাছের মানুষ, শুধু মুখের ভালোবাসাই সবাই আজকে উপস্থিত হয়েছেন। আপনি মনে করিয়েন না যে আমি বক্তব্য দিয়ে কাজ শেষ করি। আমি কলমে কাজ লিখি, দিন ধর্ম লিখি, অনেক বই আছে, সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। মাসিক আল ইতিসাম পত্রিকা আমি বের করি 12 জন মুক্তি দিয়ে, 50টা প্রশ্নের উত্তর আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। অনলাইন আল ইতিসাম টিভি মিডিয়া, নিজস্ব জামিয়া সালাফের মিডিয়া আছে, তার মাধ্যমে দিন প্রচার করে থাকি। আমি মুখে বলি, কলমে লিখি, মিডিয়ায় দিন প্রচার করে আসছি। আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার ঘরের মানুষ। কোনো জায়গায় যদি হিংসা করে আপনি চলে যান, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। তবে আমি দৃঢ় বিশ্বাসী, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আপনার কাছে আমি কিছু চাইতে আসেনি। পয়সাপাতি আমার পিছন দিয়ে হাঁটে, আমাকে ঘুরে যাওয়া লাগে না। আপনি ভাবেন কি 30 লাখ টাকা মাসে বেতন লাগে 1 মাসে? আমাকে যদি দিতে বলা হয়, আমি মরা পর্যন্ত যদি উপার্জন করিতে 1 মাসের বেতন হবে না। আমি তো বলি আমি হচ্ছে কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জে বলে, আরে ও তো কচুর পাতার পানি, মানে কচুর পাতার উপরে পানি আছে, একটু যখন বাতাস আসে তখন নড়বড় নড়বড় করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমার সাংগঠনিক কোনো ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে। আমি একেবারেই নিঃস্ব মানুষ, এভাবে ঘুরি থাকি। আমার ছেলে মেয়ে ছাত্রছাত্রী 4,250 জন শিক্ষক শিক্ষিকা। সারা দেশ জামিয়া সালাফে দখল করবো, বিদেশ দখল করবো, ইনশাল্লাহ আপনি মনে রাখবেন। আমার একটাই সাহস, আমি জাতির পয়সার ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার এটাই সাহস। আপনাকে আমি দোয়া করতে বলেছি খালি, যে আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এটুকু আমার দাবি, অন্য কিছু দাবি নেই।